সেবা আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। এই যে চোখে দেখছো মাগো, এই দেখাটাও নিয়ে যেতে পারবে না। কানে শোনা, শোনা মানে গয়না নয়, গয়না তো নিয়ে যেতে পারবেই না, কিন্তু এই যে শুনছো হরিনাম শ্রবণ করলাম না, এই সোনাটাও নিয়ে যেতে পারবো না, এই সোনাটাকেও দিয়ে যেতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। সবকিছুই আমাদের এই পৃথিবীতে দিয়ে চলে যেতে হবে। দুঃখে সুখে ভরে তোমার করে নিও তখন তারা তোমার হারে। এখন সে যে আমার বিনার হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা সব দিতে হবে। তা চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা সেই সূর্য পূজা লীলা আস্বাদন করব। কি মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। আমি বললাম যারা যারা যাবে না উলুধ্বনি দাও। তোমরা কেউ যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? হ্যাঁ, ওইটাই তো, মন চারিদিকে পড়ে আছে। কখন বাড়ি যাব, কি বাবা মেঘ মেঘ করছে, সব সব ঠিকঠাক আছে কিনা, ঘরে সব খাওয়া দাওয়া ঠিকঠাক হলো কিনা, নানান রকম মায়েদের সব চিন্তা। ওই সব চিন্তা ছেড়ে দাও। এই যে এখানে যতক্ষণ বসে থাকবে ঘরের চিন্তা ছেড়ে দাও, যে চিন্তা করার সেই ঠিক চিন্তা করে রেখেছে। তোমরা শুধু মন দিয়ে তার নাম গান শ্রবণ করো। আমি বললাম যারা যারা যাবে না উলুধ্বনি দাও, উলুধ্বনি দিয়ে দিলে। এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, এবার সবাই যাবে। আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। খুব সুন্দর হয়েছে। আমাদের এই দাদারা ভাইরা অনুরোধ করেছে যে মীরার জীবন কাহিনী রচিত এই ভজন, সেই ভজনটি একটু শোনাতে হবে। তা চলুন আমরা সবাই মিলে যাই বৃন্দাবনে, মীরার একটা ছোট্ট হিন্দি ভজন শুনতে শুনতে যাই। কারণ বৃন্দাবনে তো বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা সেই
মীরার জীবন কাহিনী রচিত এই ভজন আমরা আস্বাদন করতে করতে যাই। কত সুন্দর কথা বলছে দেখুন ভজনের মধ্যে নিয়ে। সরে গা পা ধা পা মা ধা পা পা ধা পা গা রে গা পা ধা পা গা রে মা পা ধা পা গা রে নি ধা गा रे मा गा रे सा रे रे धा रे सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। হিন্দি বুঝতে পারো না, বাংলা মানে বলে দেবো, সবাই বুঝতে পারে। বলছে আমাদের চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। রাজার মেয়ে মীরাবাই রাজৈশ্বর্য পরিত্যাগ করে কৃষ্ণ গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবন ধাম। महलों में पले बन के जुगल चले, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसे लगे लगन मीरा हो गई मगन। कोई रोके नहीं कोई
हो गई मगन वो तो गली 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 हरी गाना गाने लगे महलों में बने बन के जुबान चली 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 वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरिनाम संकीर्तन की रहमतपुर हरिवासर की मधुमय श्रीधाम বৃন্দাবনে আমরা এলাম কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন আর মনটা যদি রহমতপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে হ্যাঁ আমি যখন ইংরেজি অনার্স করেছিলাম আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল যখন অনার্স করেছিলাম তা সেখানে জন মিল্টন বলছেন মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায় ইন ইটসেলফ তার নিজের মধ্যে ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে তাই মনকে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে নিয়ে এসেছি আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা তা দেখুন এই সূর্য পূজা শ্রীমতী রাধারানী শুধু করেছিলেন তা নয় আমাদের মুনি ঋষিগণ কিন্তু বহু যুগ যুগ আগে থেকেই এই সূর্য পূজার বিধান দেওয়া আছে আর সূর্যকে পুজো করে আসা হচ্ছে যদিও দেখুন বৈজ্ঞানিক মত আর পৌরাণিক মত হ্যাঁ মুনি ঋষিগণের মতের এক সঙ্গে মিল হয় না কিন্তু একটা ব্যাপারে সবাই একমত যে সূর্য দেবতা যদি না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিকাশ হতে পারতো না মানুষ বেঁচেও থাকতে পারতো না কারণ এই যে গাছ সূর্যের আলো থেকে হ্যাঁ সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সূর্যের আলো থেকে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে সেই সূর্যের আলোর সাহায্যে অক্সিজেন তৈরি করে আমাদের বাতাসের মধ্যে দেয় আর সেই অক্সিজেন নিয়েই কিন্তু আমরা সকলেই বেঁচে আছি তাহলে সূর্য যদি না থাকতো গাছ সালোক সংশ্লেষও করতে পারতো না অক্সিজেনও তৈরি হতো না কার্বন ডাই অক্সাইডে ভরে যেত সব প্রাণের বিকাশই হতো না তাহলে এটা বৈজ্ঞানিক দিক আর সূর্য দেবতাকে মুনি ঋষিগণ বহু যুগ ধরে পুজো করে আসছেন আমাদের ভারতবর্ষে বহু বছর ধরেই সূর্য পূজা করার বিধান রয়েছে তাই আজকে শ্রীমতী রাধারানী তার বাবার বাড়ির কুলদেবতা হচ্ছে সূর্য দেবতা এটা ধরে নেওয়া হয় কারণ রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু ভানু মানে সূর্য আবার রাধারানীর যারা কাকা ছিল কেউ চন্দ্রভানু সুভানু সবার নামের শেষে কিন্তু ভানু কথাটা রয়েছে ভানু মানেই সূর্য তাই ধরেই নেওয়া হয় যে রাধারানীর বাবার বাড়ির যে বংশ সূর্য দেবতার বরপ্রাপ্ত বংশ তাই রাধারানী বাবার বাড়ি থাকাকালীন অনেক সূর্য পূজা করেছেন কিন্তু শ্বশুর বাড়ি আসার পর থেকে রাধারানী কিন্তু আর সূর্য পূজায় যেতে পারছেন না কারণ মায়েরা যখন বাবার বাড়িতে থাকে নিজের মতো করে থাকে স্বাধীনভাবে চলাফেরা করে কিন্তু যখন শ্বশুর বাড়ি চলে আসে মায়েরা জানে যে স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ করে যায় তাই না বাবার বাড়িতে যেমন ভাবে থেকেছে যেই নিয়ম কানুনে চলেছে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়
ঠিক তেমনি রাধারানীও শ্বশুরবাড়ি আসার পর থেকে আর সূর্য পূজায় যেতেও পারছেন না, কাউকে মুখ ফুটে বলতেও পারছেন না। তাই দুপুরবেলায় সকাল থেকে রাধারানীর আজকে মনটা বড় খারাপ। আজকে সখীদের সঙ্গে নিয়ে রাধারানী আমার বসে আছেন। এই দুপুরবেলায় আজকে ললিতা বিশাখাকে ডেকে বলেছে, ওরে ললিতাই, ওরে বিশাখা, সকাল বেলায় আমার প্রাণবধূ সখাগণ সঙ্গে ধেনুবৎস সঙ্গে নিয়ে গোচারণে গেল, কিন্তু আমি তো এই বাদিনীর ঘরে বসে আমার প্রাণবধূর বদন দর্শন করতে পারলাম না। দূর থেকে দেখলাম গোষ্ঠ গমন, কিন্তু সামনে থেকে বদনটা আমার দর্শন করা হলো না। এখনো যেন চোখে ভাসছে আমার প্রাণবধূর ওই গোষ্ঠী গমন, ওই তো এখনো দেখতে পাচ্ছি সখী। যা ও সে যায় পদ রহিয়া রহিয়া, পদ রহিয়া পদ রহিয়া কিন্তু, কারণ গোবিন্দকে দেখার জন্য পথের দুধারে সারা বৃন্দাবনবাসী সবাই তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে দেখার জন্য। এবার গোবিন্দ আমার যদি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে চলে যায়, তাহলে সবাই যে এত আশা নিয়ে বসে আছে তারা কি দেখতে পাবে? তাই আস্তে আস্তে আমার প্রাণবধূ সবার দিকে তাকাতে তাকাতে আস্তে আস্তে হেঁটে যায়। আমার কি মনে হয় জানিস সখী, আমি যদি চন্দন হতাম আমার বধুর অঙ্গে, আমি মাখা আর এই যে প্রখর সূর্যের তাপে আমার বধুর অঙ্গ যখন ঘেমে যেত, আর সেই ঘামের সঙ্গে চন্দন গলে গিয়ে আমি পড়তাম পদে ঝরিয়া ঝরিয়া। আমার বধূ যেত দুলাইয়া দুলাইয়া, আমার বধূ যেত দুলাইয়া দুলাইয়া। সখী আমি যদি মেঘ হতাম আমার বধুর অঙ্গে, আমি ছায়া ধরতাম। আমি যদি মেঘ হতাম
সূর্যের তাপে আমার মধুর অঙ্গে আমি ছায়া দিতাম, আরে আমার এই অঙ্গের ছায়া পেয়ে মধুর অঙ্গ যেত জুড়াইয়া জুড়াইয়া দেখে কিনা পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে তুলসী, তাই তুলসীকে ডেকে আজকে রাধারানী বলছেন, দেখুন এক একটা লীলায় এক একজন প্রধানা সখী থাকে। তা সূর্য পূজা লীলার প্রধানা সখী হচ্ছে বীরা, বৃন্দা আর তুলসী। হ্যাঁ, তা এই তুলসী কিন্তু তুলসী বৃক্ষ নয়, রাধারানী সখী তুলসী। তা সেই তুলসীকে যখন দুপুরবেলায় দর্শন পেয়েছে ডেকে বলছে, ও তুলসী, তুলসী রে একবার আমার কাছে আয় না তুলসী, তোর সঙ্গে আমি দুটো মনের কথা বলি। আর তুলসী দেখলো এই ভর্তি দুপুরবেলায় রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক, এই ডাক কি আর আমি উপেক্ষা করতে পারি? তাই আজকে তুলসী রাধারানীর সামনে এসে বসেছে। আর তুলসীকে সামনে বসিয়ে রাধারানী তার মনের কথা তুলসীর কাছে নিবেদন করছে। শোভাটি কেমন হয়েছে? আরে কি বা, দেখুন বাবা, এই যে তালটি এখন গাইব, এই তালটি হচ্ছে বড় দুঠুকি তাল, 14 মাত্রা, 3-4 ছন্দ, 2টি তাল 2টি ফাঁক। হ্যাঁ, কথাটি হচ্ছে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে বধুর কথা। এটি 14 মাত্রা বড় দুঠুকি তালে এই গানটি আপনারা একটু আস্বাদন করুন। আরে কি বা, কি বা রাধে কা রাধিকা রূপসী তুলসী বলে একবার দেখে
কাছে এলে পরে এই এত সময় নিয়ে সুন্দর করে গানগুলো গাইতে পারে। অন্য কোনো জেলায় বা অন্য কোথাও গেলে বাবা এখন আর কেউ এসব শুনতে চায় না, বড় তাল ধরলেই সবাই বাথরুম পেয়ে যায়, কারোর বিড়ি খেতে যেতে হয়, সব নানান রকমের কাজ করে যায়। কিন্তু এগুলোই মহাজনদের সৃষ্টি, কৃপা করে আমাদের কাছে তারা দিয়েছেন বলে এই কীর্তনের রসকে আমরা আস্বাদন করতে পারছি। এখন আমরা মূল ঘরানা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যদিও, কিন্তু এগুলো একটা দুটো করে না গাইলে পরে বাবা কীর্তনের মর্যাদাটা রক্ষা হয় না। গুরুর চরণ আশ্রয় করে এগুলো শিখতে পেরেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, যিনি কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তাই এগুলো গাইতে পারছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই মূল ঘরানার কীর্তন থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়, আপনারা আশীর্বাদের হাত মাথায় রাখবেন। তা দেখুন বড় তাল, এটা হলো তো ক্লাসিক্যাল থেকে, মানে ক্লাসিক্যাল মিউজিককে ভেঙে তানসেন যেমন ধ্রুপদ ধামার এগুলো তৈরি করেছিলেন, ঠিক তেমনি আমাদের নরোত্তম দাস ঠাকুর এই বড় তালের বড় বড় গানগুলো সৃষ্টি করেছিলেন। তা ক্লাসিক্যালি যেমন দেখা হয় যে বিলম্বিত একটা গানের পরে একটা ছোট খেয়াল গাওয়া হয়, মানে বিলম্বিতের পরে ছোট অংশ, ঠিক তেমনি কীর্তনেও তাল দেখুন এই যে বড় তালটা এইটার পরে এইটারই ছোট অংশ, এটা 14 মাত্রায় গেল, এটারই ছোট 7 মাত্রায়, 3.5 3.5 ছন্দ। কাননে গমন এখন তো মধ্যাহ্নকাল, ওই প্রখর সূর্যের তাপে বৃন্দাবনের বালুকা না জানি কত দহন হয়েছে, আর ওই তপ্ত বালুকার মধ্যে আমার প্রাণবধূ কোমল চরণে দিয়ে আমার প্রাণবধূর কোমল চরণে না জানি কত ব্যথা লাগছে। তাই ওরে তুলসী রে, আমার কি মনে হয় জানিস, ওই গোঠে গিয়ে আমার প্রাণবধূ বুঝি সুখে
ভাবে কেন কাঁদবে বল সখী? ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় রাধারানীকে না দেখলে তো আমরা বুঝতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। কিন্তু বৃন্দাবনে ব্রজগোপীগণ, বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমাকে কেন ভালোবাসি জানো? তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি। তোমাকে কিছু, তোমার কাছে কিছু পাবো সেই আশায় আমরা ভালোবাসি না। আর আমরা ভগবানের কাছে এসে টাকা দাও, পয়সা দাও, গাড়ি বাড়ি দাও, ভগবানের কাছে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এরকম হাজারটা আশা নিয়ে আমরা ভগবানের কাছে আসি, মন প্রাণ দিয়ে তাকে ডাকতে পারি না, ভালোবাসতে পারি না। তা শ্রীমতী রাধারানী আজকে যখন কেঁদে কেঁদে তুলসীর কাছে নিবেদন করছে, তুলসী বলছে, রাধে তুই এমনভাবে কাঁদিস না, রাধে তুই এমনভাবে কাঁদিস না। এই দুপুরবেলায় তোর মতো কৃষ্ণ ভক্তের নয়নের জল আমি কি সহ্য করতে পারি? তা তুই যখন বলছিস আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব, তাহলে আমি যাই রাধে, আমি গিয়ে তোর প্রাণবধূর কাছে যা। দাঁড়া দাঁড়া তুলসী, তোকে যেতে বললাম আর তুই চলে যাচ্ছিস? বলে কেন? বলে এখনই চলে যাস না। বলে কেন? শোন তোদেরকে ভালো করে বুঝিয়ে দিই, তোদেরকে তো আবার ভালো করে বুঝিয়ে না দিলে তোরা বুঝতে পারিস না। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বিনা গরুকা সময় বুঝে, সময় বুঝে যেতে হবে। চতুর নিকটে কহবে কপটে রাখিবে আপন মান, চতুর নিকটে কহবে কপটে রাখিবে আপন মান। সময় বুঝে যেতে হবে, বুঝলি তো? যখন তখন কৃষ্ণের কাছে গেলে হবে না, কৃষ্ণের দর্শনও পাওয়া যাবে না। আর যখন তখন কৃষ্ণের কাছে তুই চলে গেলি, কৃষ্ণ যখন সুবলের সঙ্গে থাকবে কিংবা মধুমঙ্গলের সঙ্গে থাকবে, কারণ এরা হচ্ছে মধুর রসের সখা, তাদের সঙ্গে যখন থাকবে তখন গিয়ে আমার কথাটা বলবি। কিন্তু যখন দাদা বলরামের সঙ্গে থাকবে আর অথবা শ্রীরামের সঙ্গে থাকবে তখন যেন আমার কথাটা বলিস না, তাহলে আবার মান সম্মান নিয়ে আমার টানাটানি হয়ে যাবে। আমার যেন মান সম্মান নিয়ে টানাটানি না হয় বাবা। তাই সময় বুঝে যাবি, যখন দেখবি সুবলের সঙ্গে আছে, মধুমঙ্গলের সঙ্গে আছে, তখন আমার কথাটা বলবি। সময় বুঝে যেতে হবে বাবা। হ্যাঁ, সময় বুঝে না গেলে পরে মুশকিল। সময় বুঝে কৃষ্ণের কাছে যেতে হবে, সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনটা করতে হবে, কারণ সময় চলে গেলে পরে কৃষ্ণ ভজন আর হবে না, তাই না? অনেকে বলে আমি এখন থেকে কি কৃষ্ণ ভজন করব, কি হরিকে ডাকবো, আমার এখনো অনেক সময় আছে। কেউ গুরু দীক্ষা নিতে বললে বলে এখনো আমার অনেক সময়, সে 80 বছর বয়স হবে তারপরে। বলে ওরে বাবা, তুমি যে 80 বছর বয়স পর্যন্ত যাবে তার কোনো গ্যারেন্টি আছে? আজকে এখানে বসে কীর্তন শুনছেন, কাল সকালের সূর্য দেখতে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাই মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আজকে আছি কালকেও নাও থাকতে পারি, যেই দিন আছি সেই দিনটাই হয়তো আমাদের শেষ দিন হতে পারে। তাহলে সকাল কোনটা, দুপুর কোনটা, আর বিকেল কোনটা? তত্ত্বের দিকে বলছে কোনটা সকাল? সবার জীবনেই একবার সকাল হয়, দুপুর হয় আর সন্ধ্যা হয়, তবে পূর্ব দিকে সূর্য উঠলো ওইটা সকাল নয়। যেদিন আমরা প্রথমে মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যেদিন আমরা এই পৃথিবীর আলো দেখলাম, সেই দিন হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে, এই দুপুর বেলা এসে দাঁড়িয়েছে। দুপুরবেলা মধ্যাহ্নকাল অর্থাৎ যৌবনকাল। মধ্যাহ্নকালে সূর্য পূজা, কারণ এই মধ্যাহ্নকালে অর্থাৎ যৌবনকালে আমাদের এই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে, তাই না? আর ধীরে ধীরে যখন ওই শেষের দিন সন্ধ্যাবেলা অর্থাৎ বার্ধক্যকাল চলে আসে, তখন কিন্তু সাধের ভজনটা চাইব বললেও করতে পারা যাবে না। পারা যাবে? এই সময় থাকতে যদি না করেন, যদি না যান, তীর্থে যেতে পারবেন? কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করতে পারবেন? পাহাড়ের উপরে উঠে হবে না। আর তখন উঠতেও পারবেন না, যেতেও পারবেন না, নিচে থেকে প্রণাম করবে বলে বাবা এখান থেকেই কৃপা করো। কিন্তু সময় থাকতে থাকতে যাওনি, যখন যৌবনকাল ছিল তখন যদি ভজনটা করতে পারতে তাহলে দর্শন হয়ে যেত। আবার হরিনাম অনেকে বলে কেন এখন থেকে করব, সেই বৃদ্ধ বয়সে তখন হবে, তখন সাধের হরিবোলটা আবার বদনে বেরোবে না, তখন হবিবোল হয়ে যাবে। নাক নেই তো, নাক পড়ে গেছে তো, সাধের হরিবোলটা আবার বদনে ঠিক করে বলা যাবে না।
তাই সময় থাকতে থাকতে ভজন করতে হবে, সময় চলে গেলে আর সাধন ভজন হবে না। হও না তুমি যতই বড় রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী আর ঘড়ি ট্রানজিস্টার, সেদিনে রবে না আর কোন অধিকার এই বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলে যেতে হবে। যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ, পাড়া প্রতিবেশী পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে, ঘুম তো প্রতিদিন আসে কিন্তু সেই ঘুম আমার ভেঙেও যায়, কিন্তু সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক ঘুম আর ভাঙবে না। তাই বলছি মোহ ঘুম, যেদিনে আমার মোহ ঘুমে বুঝবে রে দুই চোখ, পাড়া প্রতিবেশী পাবে কিছু তারপরে কি হবে জানো? সবাই দুদিন খুব দুঃখ করবে, আহা কত ভালো মানুষ ছিল, মানুষটা চলে গেল গো। কিন্তু তারপরে এক মাস যখন পেরিয়ে যাবে, আমি যে এই পৃথিবীর লোক, আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। শব্দস্পর্শ, এই যে স্পর্শানুভূতি, এই গ্রীষ্মকালে কেমন গরম, শীতকালে কেমন ঠান্ডা বুঝতে পারছি।
এসি ঘরে কেমন আরাম, এসি ঘর ছাড়া থাকতে পারবো না, এসি গাড়ি ছাড়া চলতে পারবো না। কিন্তু ওই শেষের দিনে সারাদিন আপনাকে এসি ঘরে রাখা হোক আর ওই কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে নয়র হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। বিদায় গৌরবানন্দে হরি। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনটা করতে হবে। কখন যে আমরা এই সব কিছু ছেড়ে সেই ভব পারে চলে যাব আমরা নিজেরাই জানি না। তাই যেদিন আছি, যতদিন আছি, এই কৃষ্ণ সেবার উপযোগী শরীরটা থাকতে থাকতে এই সাধের মানব জন্ম পেলাম, হরি বলার মতো বদন পেলাম, কৃষ্ণ সেবা করার মতো হাত পেলাম পেলাম, এই কৃষ্ণ ভজনের উপযোগী দেহটা পেয়ে যদি কৃষ্ণ ভজন না করতে পারলাম তাহলে যে মানব জন্মটাই আমাদের বিফল হয়ে যায়। ঠিক আছে, তাই আজকে রাধারানী তুলসীকে বলছে, তুলসী সময় বুঝে যাবি, সময় বুঝে না গেলে কৃষ্ণ ভজন করা যাবে না। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান। যেন আগে থেকে কথা বলবি না, হ্যাঁ, তোদেরকে বুঝিয়ে না দিলে তো বুঝতে পারিস না। ঠিক আছে, তাহলে এবার তাহলে যাই। হ্যাঁ তুলসী, এইবারে যাই। বলে দাঁড়া 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 দাঁড়া, এই তো যাচ্ছিলাম একটা শুভ কাজে, পিছন থেকে ডেকে দিয়ে শুভ কাজে বাধা দিয়ে দিলি তো? বলে না না, এই যে কৈবল্যের কাছে যাচ্ছিস তো, কিন্তু এই যে মালাটা আমি নিজের হাতে গেঁথেছি, বিনাশতুর মালা, এই মালা আর এই কর্পূর দিলাম, কর্পূর তাম্বুল, এই কর্পূর তাম্বুল আমার গোবিন্দকে দিবি, আর এই মালাটা প্রসাদী করে তার গলায় পরিয়ে আবার আমার কাছে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, আর তাকে যেন বলে দিবি যে আজকে আমি সূর্য পূজার ছলনায় তার সঙ্গে মিলিত হব, সে যেন আবার কোথায় অসুর দলন করবে, কোথায় দুষ্ট দলন করবে, সেই সব কাজ যেন আজকে না রাখে, তুই ভালো করে বলে দিস। ঠিক আছে তুলসী, বুঝিয়ে দিয়েছি ভালো করে, তাহলে এইবার তুই যা। তুলসী উল্লসী হইয়া হরসী, তুলসী উল্লসী হইয়া হরসী চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে, রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো, রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো, যে ভাই নাগরে দাঁড়াইছিল কুণ্ড তীরে এসে দাঁড়ালো, রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে। এই দুপুরবেলাতে রাধাকুণ্ডের তীরে খুব শীতল বাতাস বয় তো, গোবিন্দ খুব ভালোবাসে, তাই রাধাকুণ্ডের তীরে দেখে গোবিন্দ বসে আছে। তুলসী গিয়ে বলছে, বধূ তুলসী তুমি এসেছো, এই দেখো রাধারানী তোমার জন্য মালা আর কর্পূর তাম্বুল দিয়ে পাঠিয়েছে, এই মালাটা তোমার গলায় পরে আবার আমাকে দাও, রাধারানী নিয়ে যেতে বলেছে, আর এই কর্পূর তাম্বুল তোমার কাছে দিলাম। শোনো, আজকে আমাদের রাজকুমারী সূর্য পূজার ছলনা করে তোমার কাছে আসবে, মানে বাড়িতে বলবে সূর্য পূজা করতে যাচ্ছি, কিন্তু আসবে তোমার কাছে। তুমি জানো কোথায় অসুর দলন করবে, কোথায় দুষ্ট দলন করবে, ওই সব কাজ অন্য দিনের জন্য তুলে রেখো, রাজকুমারীকে তার প্রতিদিন পাবে না, তাই আজকে তুমি তৈরি থেকো। তাই নাকি তুলসী, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক তৈরি থাকবো। রাজকুমারী আসবে বলে কথা, গোবিন্দের মনে বড় আনন্দ হয়েছে।
আর ওদিকে রাধারানী মনে মনে চিন্তা করছে যে না, মাঝে মাঝে একটু ছলনা না করলে, ছল চাতুরি না করলে কৃষ্ণ ভজন করা যায় না। কারণ যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চাতুরালি না করলে ভজনা হবে না। তাই এতক্ষণ রাধারানী তুলসীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, সত্যিকারের কান্না। কিন্তু আজকে ওই জটিলাকে দেখতে পেল, জটিলা আসছে, আর জটিলাকে দেখতে পেয়ে রাধারানী শুরু করেছে কপট কান্না। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। সত্যিকারের কান্না কাঁদছিল, বুঝেছেন মা? এইবারে শুরু করেছে কপট কান্না। যেই না দেখে জটিলা আসছে, অমনি রাধারানী হাও মাও করে কাঁদতে শুরু করেছে, হাও মাও করে কাঁদতে শুরু করেছে। বাবা, কে কান্নাকাটি করছে দুপুর বেলাতে? জটিলা তো চমকে গেছে। জটিলা মনে মনে ভাবছে কে কান্নাকাটি করছে, তাড়াতাড়ি ছুটে এসেছে। কে কাঁদছে? কি তো আমাদের বৌমা। কি হয়েছে বৌমা? সর্বনাশ, এই ঘরতে দুপুর বেলাতে বৌমা আমাদের এইভাবে কাঁদছে। আচ্ছা, তোমাকে কি কুটিলা কিছু বলেছে? আয়ান কিছু বলেছে? আমিও তো কিছু আজকে সকাল থেকে বলিনি। কি হয়েছে? আরে বাবা রে, তুমি থামো বৌমা, তুমি থামো থামো। বৌমা কাঁদা ভালো জিনিস নয়। তুমি যেইভাবে কাঁদছো, এই পাড়ার লোকেরা যদি এখন ছুটে আসে আর যদি দেখতে পাই তুমি এইভাবে কাঁদছো, তাহলে তো আমাদের একেবারে গরদান যাবে, তাই না? কি বাবা, এখনকার দিনে কিন্তু বৌমা কাঁদা খুব খারাপ জিনিস। হ্যাঁ, যদি বাড়িতে কোনো বৌমা কাঁদে আর পাড়ার লোকেরা যদি জানতে পারে, শ্বশুর শাশুড়ি দোষ দেখবে না, এই বৌমার দোষ কেউ দেখবে না, আগে শ্বশুর শাশুড়িকে নিয়ে যাবে জেলখানায় নিয়ে যাবে। হ্যাঁ, তা যেমন শাশুড়ি আছে সেরকম বৌমাও আছে। বৌমাইরা, শাশুড়ির উদাহরণটা আগে দিচ্ছি, তারপরে বৌমার উদাহরণ দিচ্ছি। আগে শাশুড়ির উদাহরণটা দিই। বুঝলে, একজন শাশুড়ি বৌমাকে খুব গালাগালি করে, প্রত্যেকদিন গালাগালি করে। এইবার বৌমাকে একদিন গালাগালি করতে গিয়ে বলতে গেছে পোড়ামুখী। এবার পোড়ামুখী বলতে গিয়ে পোড়া বলে মুখটা আটকে গেছে। পোড়া, আর কিছুতেই মুখ বন্ধ হচ্ছে না, মানে মুখ আটকে গেছে, হাঁ হয়ে গেছে, আর বন্ধ হচ্ছে না। কি ডাক্তারি ভাষায় বলে লক জ, মানে চোয়াল আটকে যাওয়া। পোড়া বলে মুখটা যে আটকে গেছে আর বন্ধ হচ্ছে না। মুখ আর কোনোভাবেই বন্ধ করা যায় না। তাড়াতাড়ি পাড়ার লোকেরা সব ছুটে এসেছে, ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারবাবু বলছে, ঠাকুমা কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? বৌমা তখন বলছে যে আর কি বলতে পারে, গালাগালি দিতে গিয়ে মুখ আটকে গেছে। বৌমা তখন বলছে, আহার বলবেন না ডাক্তারবাবু, ওই ওনার ছেলে একটা বড় রসগোল্লা রাজভোগ এনেছিল, ওই রসগোল্লাটা হা করে খেতে গিয়ে মুখটা আটকে গেছে। মিথ্যে কথা। পাড়ার লোকেরা বলছে, এই বউ তুই মিথ্যে কথা কেন বলছিস? সত্যি করে বল, তোকে গালাগালি দিতে গিয়ে মুখ আটকে গেছে। এইবার ডাক্তারবাবু যখন জেনেছে যে গালাগালি দিতে গিয়ে মুখ আটকে গেছে, তখন বলছে, শোনো ঠাকুমা তুমি বসে থাকো, সবার শেষে তোমাকে দেখবো। যেই না বিকেল হয়েছে, ঠাকুমাকে ধরে বলছে, ঠাকুমা এই দেখো আমি নানান রকম কল কায়দা করে, কায়দা কানুন করে তোমার মুখ বন্ধ করে দিচ্ছি। এইবার তোমার মুখ বন্ধ হলে আর তুমি বৌমাকে গালাগালি দেবে না তো? সত্যি বলছে দেবে না? এইবারে নানান রকম কল কায়দা করে যেই না ডাক্তারবাবু মুখটা বন্ধ করে দিয়েছে, অমনি বুড়ির মুখ থেকে বেরোলো মুখী। মানে পোড়া বলে মুখটা আটকে গেছিল তো, মুখীটা বলা হয়নি, যেই না মুখটা বন্ধ করে দিয়েছে অমনি বলছে মুখী। এইবার গালাগালিটা সম্পূর্ণ হলো। এইরকম শাশুড়িও আছে, বুঝলে? শুধু শাশুড়ির কথা বললে হবে না, বৌমার কথাও বলতে হবে, নাহলে শাশুড়িরা সব আমার উপরে রেগে যাবে। বাবা বুড়ি হয়েছে। তা শোনো, বৌমাও সেরকম আছে, বুঝলে তো? একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সে
পল্লী সমাজের উপন্যাস অনেক রচনা করেছে। তা গ্রামগঞ্জ সব ঘুরে ঘুরে তিনি দেখতেন। তা একটা গ্রামে গেছে, বাইরে থেকে শুনতে পাচ্ছে যে একজন শাশুড়ি বৌমাকে খুব গালাগালি দিচ্ছে। এবার শরৎচন্দ্র মনে মনে ভাবলো যে না, ভিতরে গিয়ে শাশুড়িকে বলি যে এখনকার মেয়েরা সব আধুনিকা, ওদেরকে এই ভাষায় গালাগালি দিতে নেই। এবার শরৎচন্দ্র যখন এই কথাটা বলবে বলে ভিতরে গেছে, দেখে তো অবাক, দেখে শাশুড়ি তো আগেরকার দিনের মানুষ, অত কিছু বোঝে না, চিৎকার করে গালাগালি করছে। আর বৌমা তো আধুনিকা, মুখে কোনো কথা বলছে না, ঝাঁটা আর পিছনটা শাশুড়িকে দেখাচ্ছে। ঝাঁটা আর পিছনটা শাশুড়িকে দেখাচ্ছে। পাড়ার লোকেরা দেখছে, পাড়ার লোকেরা তো দেখতে পাচ্ছে না যে বৌমা কি করছে, আর তারা শুনতে পাচ্ছে যে শুধুমাত্র বৌমাকে গালাগালি দিচ্ছে শাশুড়ি। তা এইরকম বৌমাও আছে, এরকম শাশুড়িও আছে। শোনো বৌমা, দুপুরবেলায় তুমি এইভাবে কেঁদো না, তুমি এইভাবে কেঁদো না। রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি, রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। স্বপ্ন দেখে ভয় পেয়েছো? না না, ভয় পেয়ে কেউ কাঁদে নাকি? না মা, আমি কাল রাত্রে দেখলাম একটা কালো চোরের স্বপ্ন। হ্যাঁ, কালো চোরের স্বপ্ন দেখা তো ভালো নয়, আমি তো তাই শুনেছি মা। দেখলাম একটা কালো চোর আমাদের ঘরে এসে আমাদের ওই গোয়াল ঘর থেকে যখন গরুগুলোকে চুরি করে নিয়ে যেতে গেল, আর আপনার ছেলে যখন এসে বাধা দিতে গেল, সেই চোর আপনার ছেলেকে কি মার মারলো মা, কি মার মারলো। সে কি বলছো? তারপরে আমি আবার ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে দেখলাম ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন। হ্যাঁ, শুনেছি ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন তো সত্যি হয়, আমিও তো শুনেছি মা। কি দেখলে? দেখলাম একটা আলোর রথ, চারিদিকে শুধু আলো আর আলো, কোন দেবতা বুঝতে পারছি না, আলোয় আমার চোখ একদম ঝলসে যাচ্ছে। সেই দেবতার রথে একটা চাকা, 7টা ঘোড়া, একটা চাকা 7টা ঘোড়া। এটা হচ্ছে সূর্য দেবতার রথের বৈশিষ্ট্য। সূর্য দেবতার রথে একটা চাকা, 7টা ঘোড়া। একটা চাকা হচ্ছে কালচক্র, এই কালচক্রের মধ্যেই কিন্তু আমরা সবাই ঘুরছি। আর 7টি ঘোড়া, পরবর্তীকালে বৈজ্ঞানিকরা দেখলো যে সূর্যের আলোয় 7টি রং রয়েছে। হ্যাঁ, তাকে একসঙ্গে বলে বেনি আসহ কলা, ভিপজিও, তাই না? তাই 7টি ঘোড়া এটাকেই বলা হচ্ছে। তা একটা চাকা, 7টা ঘোড়া, কোন দেবতা বুঝতে পারছি না। আমি বলে উঠলাম, আপনি কোন দেবতা দয়া করে বলুন। সেই আলোর ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলল, আমি সূর্যদেব, আমি তোমার বাবার বাড়ির কুলদেবতা। বাবার বাড়িতে থাকতে তুমি অনেক আমার পুজো করেছো, কিন্তু শ্বশুর বাড়ি এসে তুমি আমার পুজো ভুলে গেছো। আমার রোষানলে তোমার শ্বশুর বাড়ির সবাই মৃত্যুবরণ করবে। তুমি কি বলছো? তুমি কি বলছো? আমিও তাই বলেছিলাম মা। হে সূর্য দেবতা, আমার শ্বশুর বাড়ি সবাই মরে গেলে সবাই তোমাকে অলক্ষ্মী বলবে, আমি তাহলে কি করব? সেই সূর্য দেবতা বলে উঠলো, শোনো রাধে, তুমি যদি আবার সূর্য পূজা করতে পারো, তবেই আমার আশীর্বাদে তোমার শ্বশুর বাড়ির সবাই ভালো থাকবে। সূর্য দেবা করলে পূজা, সকল বিপদে যাবে। শোনো সবে কহি তবে, বিপদ এড়াবে, বিপদ এড়াবে। সে কি বৌমা, সূর্য দেবতা তোমাকে নিজে স্বপ্ন দিয়ে তার পুজো করতে বলেছে? তাহলে তুমি আর দেরি করো না বৌমা, তাহলে তুমি ওই সূর্য পূজার সব সামগ্রী নিয়ে আজকেই তুমি সূর্য পূজায় যাও।
যেই না বলেছে সূর্য পূজায় যাও, কোথায় ছিল কুটিলা তাড়াতাড়ি এসে বলছে মা, বৌমা তোমাকে, বৌদি তোমাকে কেঁদে কেঁদে কি বললো, আর তুমি চোখের জল থেকে সব ভুলে গেলে। ওই বৌদিকে তুমি চেনো না, আমি হাড়ে হাড়ে চিনি। কদিন আগে কালী পুজোর নাম করে কালা পুজো করে এলো পোড়ামুখী, আজকে আবার চলেছে ভানু পুজো করতে। ভানু পুজো না করে আবার কানু পুজো না করে আসে। যেইখানে যাও শোনো, মা বৌদি যেখানে যাবে আমিও তার সঙ্গে যাব। তু আসনে যাব মনে কেমনে পুজো তুমি, মনোহরা কহে তোরা, তোমার সঙ্গে যাব আমি, সঙ্গে যাব আমি। রাধারানী বলছে হ্যাঁ ননদি, তোমাকে তো যেতেই হবে, কারণ আমি বাবার বাড়িতে পুজো করেছি আমাদের নিয়মে, কিন্তু তোমাদের বাড়ির নিয়ম তো আমি কিছু জানি না। তুমি যদি আমাকে হাতে ধরে না শিখিয়ে দাও, আমাকে পুজোর নিয়ম কে শিখিয়ে দেবে? বাবা আবার আমার সামনে নরম করে কথা, যাই বলো আমি সঙ্গে যাব। ঠিক আছে শোনো ননদি, যাও তুমি ভালো করে নতুন জামা কাপড় পরে এসো, আমরা এদিকে সূর্য পূজার সামগ্রী সাজাই। তুলসীকে ডেকে বলছে কিরে তুলসী, আমার বধূকে সব ঠিক করে বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ সব বলেছি, চলে বা তাহলে সূর্য পূজার সামগ্রী সাজাই। তুলসী বচনে সব সখী গণে দেবে বুঝিবার তরে, আর ওই বিধি অগোচরে নানা উপহার ভাজন ভরে। যারা যারা সূর্য পূজার ডালা সামগ্রী নিয়ে এসেছেন আপনারা আসুন, সূর্য পূজার সামগ্রী এখানে নিয়ে আসুন। কি কি সাজিয়েছে? চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, আর রেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, আমার রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। কি কি নিয়েছে? চিনি ফেনি, চিনি ফেনি মানে হচ্ছে বাতাসা, বড় বড় বাতাসা তাকে বলে ফেনি। চিনি ফেনি কলা মানে এক ছড়া কলা, চিনি ফেনি কলা মাখন রসালা মানে রসগোল্লা, রেউড়ি, রেউড়ি মানে হচ্ছে লাড্ডু, কদম্ব মানে কদমা, তিলা মানে তিলকুট, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা। এই পর্যন্ত বর্ণনা। পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, আমার রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। কত যতন করে রেঁধেছে ধনী, ওই কৃষ্ণ শিবাই দেবে বলে যতন করে রেঁধেছে ধনী, ওই সারা নিশি জেগে জেগে সব সামগ্রী নিয়ে রাধারানী আমার চলেছেন। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী। উলুধ্বনি কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা
किशोरी जी तो मेरी है। মায়েরা যারা যারা বসে আছেন সবাই একটু করতালি দিয়ে আমরা সবাই একটু রাধার নাম গাইবো। किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। किशोरी जी तो मेरी है। हरि बोल। যেই না সবাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, কুটিলার তো মনে বড় আনন্দ। হ্যাঁ, সব আপনারা একটু নামিয়ে দিন। কুটিলার তো মনে আনন্দ। নদী কেমন লাগছে এই বৃন্দাবন? এই বন্ধু বিরাট ভালো লাগছে গো, ভালো লাগছে? খুব ভালো লাগছে।
অমনি কপিলা বলছে এই এত ভালো লাগছে তোমাদের সঙ্গে এসে, আমার তো বাড়ির বাইরে কখনো বেরোনো হয় না, তোমাদের সঙ্গে এসে খুব ভালো লাগছে। তা এই বৃন্দাবন এত সুন্দর কে তৈরি করেছো গো? এবার যেই না জিজ্ঞাসা করেছে কে তৈরি করেছে, কটিলার এই কথা শুনে রাধারানী মনে মনে ভাবছে এইবার পেয়েছি, এবার আমি বলবো এক আর আমার ননদি বুঝবে এক। ননদি তুমি তাহলে জিজ্ঞাসা করেই ফেললে এই বৃন্দাবন কে তৈরি করেছে? শোনো, কেবা নিরবিলবন কেহ নাহি জানে, সর্বঠাই রহে সেই এই মাত্র মানুষ। দেখুন রাধারানী আজকে এমন করে কথা বলছে, মানে বলবে এক আর ননদি বুঝবে এক। মানে বলছে ভালো কথা, আস্তে বলছে ভালো কথা, কিন্তু এমন ভাবে বলছে যেন ভূতের বর্ণনা দিচ্ছে। এই সামনে আসো, হ্যাঁ এমন ভাবে বলছে যেন ভূতের বর্ণনা দিচ্ছে। বলছে কেবা নিরমিলমন কেহ নাহি জানে, মানে কি বলছে, কে নির্মাণ করেছে কেউ জানে না, সব ঠাঁই রয়, সব জায়গাতে সে থাকে, হ্যাঁ এই মাত্র মানে। বলে যেই না বলেছে এইভাবে ননদিতে কুটিলা একটু ভয় পেয়ে গেছে। তো বলছে তাই নাকি, সব জায়গায় থাকে? হ্যাঁ সব জায়গায় থাকে, তাহলে এখানেও আছে নাকি? থাকলেও থাকতে পারে। ও মা তাই নাকি? তো তাকে দেখতে কেমন? দেখতে কেমন তা তো জানি না। বলে তাই নাকি? আবার কি? অষ্টপদ্ম গন্ধ তার ভুবন মোহন, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। ওরে বাবা রে, ভয় পাচ্ছ কেন? ভয় লাগছে? বলে এমন ভাবে বলছো বৌদি, মনে হচ্ছে বৃন্দাবন কোনো ভূত প্রেত তৈরি করেছে। বলে হ্যাঁ, তাকে যে যেমন ভাবে সে তার কাছে তেমনই ধরা দেয়। ভূত তো ভূত, আর যদি ভগবান ভাবে তো ভগবান। ও বৌদি আমার না কেমন যেন করছে। আর জানো অষ্টপদ্ম গন্ধ তার ভুবন মোহন, নাসিকায় প্রবেশে যদি করে আকর্ষণ। ওরে বাবারে, আমার যেন নাকে কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। গন্ধ পাচ্ছ তো? বলছে বৌদি আমার না খুব একটা ভালো লাগছে না, আমার শরীরটা না একদম ভালো লাগছে না। তোমরা এক কাজ করো, তোমরা এখানে আমাকে এনেছো, আমার খুব ভালো লেগেছে, এইবার তোমরা একা একা চলে যাও, আমি আর তোমাদের সঙ্গে যাব না। হ্যাঁ বলে কেন যাবে না কেন? বলে না না আর আমি যাব না, আমার ভালো লাগছে না। আরে আমার তুমি না গেলে আমাদেরকে সূর্য পূজার মন্ত্রকে শিখিয়ে দেবে, মানে নিয়ম কানুন তো তোমাকে শিখিয়ে দিতে হবে, তোমাদের ঘরের নিয়ম তো আর আমি জানি না। বলে না না আর আমি যাব না। ধরিয়া রাধার পানি কহিছে কুটিলা ধনে, মুই না যাইব বনে, পদ্ম গন্ধ নাসিকায় আসি যেন প্রবেশ হয়, বিপদ ঘটিল মন মাঝে, আমি আর সাথে যাব না, ঢের পুজো হয়েছে আর সাথে যাব না। তুমি সঙ্গে যাবে না বলছো? তুমি তো ঘরও যেতে পারবে না। না আমি পথ দেখিয়ে দিলেও যেতে পারবে না। কেন জানো? কারণ আমাদের সবার সঙ্গে তুমি আসার সময় এসেছিলে, আরে আমাদের সবার তো লাল শাড়ি, আর তুমি তো সাদা শাড়ি পরে আছো। শুনেছি সাদা শাড়ি পরে থাকলে ভূতে আবার বেশি করে ধরে। তাহলে এখন আমি কি করব বৌদি? বলে শোনো, কিচ্ছু করতে হবে না, একটা ভূত তাড়ানোর মন্ত্র আছে বুঝলে, ওই মন্ত্রটাকে শিখিয়ে দেব, সেই মন্ত্রটা বললে ভূত আর আসবে না। শিখবে ননদি? কি গো মাইরা, তোমরা শিখবে? ভূত তাড়ানোর মন্ত্র শিখতে চাও? বলে বাবা ভূত তাড়ানোর মন্ত্র কে না শিখতে চায়। তাহলে শোনো, যদি কোথাও ভূত আছে বলে মনে হয়, হাতে একটু শস্য নেবে, হ্যাঁ সাদা শস্য, সেই সাদা শস্যটাকে নিয়ে একটুখানি জল নেবে, আর এই মুখের সামনে এই মন্ত্রটা বলে শস্যটাকে ছড়িয়ে দেবে, যত দূর ছড়িয়ে দেবে ওইখানে ভূত প্রেত কেউ আসবে না। ঠিক আছে? কি মন্ত্রটা বলবে? আপশ্যাত্যং তুতে ভূতা যে ভূতা বিঘ্ন কর্তা রাস্তনশ বেতালশ্চ পিশাচশ্চ নরসিংহেন তাড়িতা অঙ্গ ফট স্বাহা। মুখস্থ
হয়েছে? কি গো মায়েরা, মুখস্থ হয়েছে? এই সংস্কৃত মন্ত্র কি আর মুখস্থ থাকে? তাহলে একটা ফল্ডি মন্ত্র শিখিয়ে দেবো, মাত্র 2টো অক্ষর শিখিয়ে দেবো। বলো কৃষ্ণ, বলে নয়, হ্যাঁ ওই যে কৃষ্ণ পূর্ণমাকে বধ করেছিল না, তখন থেকে ওই ভূত প্রেত কৃষ্ণের ধারে কাছেও আসে না। বলো কৃষ্ণ, ওহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাবে মিটায়, বুকে ভরে যায় স্বভাব জাগায় মহাসুখে। বলো কৃষ্ণ, যেই না বলেছে বলো কৃষ্ণ, কুটিলা বলছে ইস না, বলো কৃষ্ণ, যতবার বলে কৃষ্ণ বলছে ইস না। তখন রাধারানী মনে মনে ভাবছে যে ওই দস্যু রত্নাকর, তাই না, তাকে ওরা রাম রাম আর বলতে পারছিল না, মরা মরা বলতে বলতে রাম রাম হয়েছিল, মরা 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 মরা। তাহলে আমার ননদিও নিশ্চয়ই ইসনা ইসনা বলতে বলতে ঠিক একদিন কৃষ্ণা কৃষ্ণা বলতে পারবে। ইসনা 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 কৃষ্ণা কৃষ্ণা, বলো কৃষ্ণা কৃষ্ণ হয়ে গেছে। এইবার তুমি যাও কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাও, আর তোমাকে কোনো ভূতে ধরতে পারবে না। নিতাই গৌর হরি ছুটতে ছুটতে চলে গেছে। এই দেখে ললিতা বিশাখা সবাই তো একেবারে হেসে খুন, যে রাধারানী তোর পেটে পেটে এত বুদ্ধি, তোর ননদিকে শুধু তাড়িয়ে দিলি তা নয়, মুখে কৃষ্ণ নাম দিয়ে পাঠিয়ে দিলি, এই বুদ্ধি তোর কোথায় ছিল? বলে ওরে, যার নাম নিয়ে পথ থেকে ঘর থেকে পথে বেরিয়েছি সেই কৃষ্ণই যে আমাকে উদ্ধার করেছে। হ্যাঁ, বিপদে গোবিন্দ গোবিন্দ মান, গোবিন্দ রাখিল দাসীর মান, ওই গোবিন্দ নামেতে বিপদ কাটে, গোবিন্দ দাসেতে ইহাই রবে। যে গোবিন্দের নাম নিয়ে বেরিয়েছি সেই গোবিন্দই যে রক্ষা করেছে রে। এই বলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই না এসেছে, আর সূর্য পূজা স্থলে এসে দেখে কি যে সূর্য পূজা স্থল তো রয়েছে। এই তুলসী, আমার প্রাণবধূকে ঠিক করে বলে আসিসনি, আমার বধূকে তো কোথাও কোনো দিকে দেখতে পাচ্ছি না, যা যা গিয়ে দেখে আয়, অনেক বেলা হয়ে গেল। যেই না তুলসী গেছে, গিয়ে কৃষ্ণকে বলছে, এ কি প্রাণবধূ, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, গরু বাছুর নিয়ে পড়ে আছো? আমাদের রাধারানী এসে বসে আছে সূর্য পূজার স্থলে, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, বসো। ওই 1 ফোঁটা 2 ফোঁটাতে কিচ্ছু হবে না, বসে পড়ো, বৃষ্টি হবে না, বসো। হ্যাঁ, ওই 1 ফোঁটা 2 ফোঁটা একটু আধটু পড়ছে, ওতে কিছু হবে না। তা দেখুন আজকে গোবিন্দ বলছে, শোনো তুলসী, প্রত্যেক দিন তো আমি রাখাল রাজা সেজে রাধারানীকে দর্শন দিই, কিন্তু আজকে বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ বেশে আমি রাধারানীকে দর্শন দেব। ওমা তাই নাকি, ব্রাহ্মণ বেশে? বলে হ্যাঁ, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। গোবিন্দের সখাদের মধ্যে একজন হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তার নাম হচ্ছে মধুমঙ্গল, ডাক নাম হচ্ছে বটু। এই বটু, তুই তো বামুনের ছেলে, তা আজকে আমাকে একটু ভালো করে বামুন সাজিয়ে দে তো। হ্যাঁ, ভালো করে বামুন সাজিয়ে দে আমাকে। হ্যাঁ, তারে দেখি হইয়া সুখী এলাই মাথার কেশ, রসিক নাগর রসের শেখর, আরে ব্রাহ্মণের বেশ, ব্রাহ্মণের
শিখা বন্ধন করতে হবে। হ্যাঁ, তো ব্রাহ্মণের শিখা, সেই শিখা বন্ধন করে দিয়েছে। আর কি করে দিয়েছে? তারে দেখি হইয়া সুখী এলাই মাথার কেশ, রসিক শেখর রসের শেখর, ব্রাহ্মণের বেশ, ব্রাহ্মণের বেশ। আর গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা মানে ব্রাহ্মণের গলায় থাকবে একটা চাদর, আর ধুতিটা থাকবে ত্রিকচ্ছ বস্ত্র পরিধান ব্রাহ্মণের। ছোট কোছা মোটা কাঁচা, ছোট কাঁচা মোটা কোছা, আজ কোটিয়াটি করে, কোটিয়াটি করে। গলে পাটা ভালে ফোটা, গলে পাটা ভালে ফোটা, ছোট কাঁচা মোটা কোছা, কোটিয়াটি করে, কোটিয়াটি করে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, হাতে কোষাকুষি থাকবে। সেই কোষাকুষির মধ্যে হ্যাঁ মানে পঞ্চ নদীর জলকে সেখানে আহ্বান করা হয়। গঙ্গেতে যমুনা জৈব গোদাবরী সরস্বতী নর্মদে জলিস্মিন সমৃদ্ধিন করুন, সেই সমস্ত 5টি নদীর জলকে একসঙ্গে সেখানে আমন্ত্রণ করা হয়। তা কোষাকুষি দিয়েছে, সব কিছু দিয়েছে, ঠিক আছে, সাজা হয়েছে। চল এইবার আমি যাই রাধারানীর কাছে যাব। বলছে শোন দাঁড়া দাঁড়া, যাবি তো বটে কানাই না, এই বটু আমি কালো বলে তুই এরকম বলছিস? বলে কালো রং থাকবে না, শোন ওই বৃন্দাবনের সাদা মাটি ধুলো এনে আমার গায়ে মাখিয়ে দে, তাহলে আমার অঙ্গটা সাদা হয়ে যাবে। এবার বটু করেছে কি, বৃন্দাবনের মাটি এনে সারা গায়ে ভালো করে মাখিয়ে দিয়েছে, আর অঙ্গটা সাদা হয়ে গেছে। এবার ঠিক আছে, ঠিক আছে, এইবার চল। লইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবীর ঘরে, আর আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করে। ব্রাহ্মণকে যখনই বরণ করতে গেছে রাধারানী বলছে, এই বটু তুই তো চেনা বাউন, সঙ্গে করে আবার কাকে নিয়ে এসেছিস? এই বাউন তো কোনোদিন দেখি নাই। বলছে আমাদের নতুন বাউন হিমালয় থেকে এসেছে। তাই নাকি? তা ব্রাহ্মণের নাম কি? বটু বলছে এখানে নাম জিজ্ঞাসা করছে, কিছু একটা বলে দে না, বলে দে, বলে দে। ব্রাহ্মণের আমার নাম হচ্ছে জগন্ময়। জগন্ময় কি? শর্মা, শর্মা। একটা শর্মা লাগিয়ে দিলে ব্রাহ্মণ হয়ে যায়। সব ব্রাহ্মণের নাম জগন্ময় শর্মা। ও আচ্ছা, তাহলে ব্রাহ্মণের গোত্র কি? বলেছে গোত্র জিজ্ঞাসা করছে, কি বলবো? বলে জগতের মঙ্গল করায় আমার গোত্র, আমার গোত্র হচ্ছে জগন মঙ্গল। বলছে শোনো ব্রাহ্মণের গোত্র হলো জগন মঙ্গল। এইরকম গোত্র তো কোনোদিন শুনি না। বলে শোনো এই গোত্র এখানে পাওয়া যায় না, হিমালয়ে পাওয়া যায়, হিমালয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে হিমালয় থেকে যখন ব্রাহ্মণ এসেছে তাহলে একটু তার চরণ জলটাকে একটু চরণ জল দিয়ে একটু চরণ দুটো ধুইয়ে দিই। যেই না বলেছে চরণ ধুইয়ে দেবো, কৃষ্ণ বলেছে সর্বনাশ, তাহলে তোমার সাদা রং সব কালো রং বেরিয়ে যাবে। বলছে না 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 না, চরণ আবার স্পর্শ করা যাবে না। কেন? আমি ব্রাহ্মণ ব্রহ্মচারী, কোনো রমণীর দেওয়া জলে আমি পাদস্খলন করি না। ওরে বাবা, সখী হিমালয় থেকে এই ব্রহ্মচারী এসেছে রে, আমাদের দেওয়া জলে পা ধোবে না। তা কি ব্রাহ্মণকে দেওয়ার জন্য এই যে দান দক্ষিণা, বলে হ্যাঁ দান দক্ষিণা করতে পারি, ওতে কোনো সমস্যা না। বলে দান দক্ষিণা করেছে। এইবার সবকিছু দেওয়ার পরে ওই ঘটির মধ্যে
ওই আম আম শাখা ডুবিয়ে নিয়ে নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম বলে যেই না জল ছিটিয়ে দিয়েছে, যেখানে যেখানে জলের ছিটা পড়েছে সেখানে সেখানে কালো রং বেরিয়ে গেছে। আর যেই না রং বেরিয়ে গেছে, রাধারানী বুঝতে পেরেছে আমার প্রাণবধূ এসেছে, চরণ তলে লুটিয়ে পড়েছে। হে বধূ, তুমি এইভাবে ব্রাহ্মণের বেশ ধরে আমার কাছে এসে তুমি আমার সঙ্গে ছলনা করছো বধূ। বধূ কি আর বলিব আমি, হে বধূ কি আর বলিব আমি। বধূ তুমি তো আমার সকলে জানো, কি আর বলিব আমি। আমার জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হয় তুমি বধূ। বটু দেখছে এই হয়ে গেল। এই রাধারানী কানাইয়ের চরণ ধরে কাঁদবে, আর দেখো সূর্য পূজার সামগ্রীগুলো সব শুকিয়ে যাচ্ছে, ফলমূল সব শুকিয়ে যাচ্ছে। এই রাধে, পুজোটা তাড়াতাড়ি কর, কাঁদবি করে, পুজোটা হয়ে যাক তারপরে কাঁদবি। রাধারানী বুঝতে পেরেছে এই বটুকে নিয়ে খুব সমস্যা, তাই বটুর জন্য একটা লাড্ডু তৈরি করেছিল, মোদক। হ্যাঁ, মানে বাইরেটা দেখতে ক্ষীরের প্রলেপ, কিন্তু ভেতরে রয়েছে সিদ্ধি বাটা। তা ওইটা বটুর জন্য করে এনেছিল। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আর ওই মোদক খেয়ে বটু তখন ওই মোদকটা খেয়ে বটু একেবারে ঘুমিয়ে পড়ে গেছে। আবার রাধারানী আবার বলছি, বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, তাই সব সমর দিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। বধূ আমি বিনা মূল্যে বিকাইলাম, প্রাণ বধূ তোমার ওই শ্রী চরণে আমি বিনা মূল্যে বিকাইলাম। কুলে ও কুলে দুকুলে গোকুলে আমি আপনা বলিব কয়, বড় শীতল জানিও শরণ লইল ও দুটি কোমল পায়। এখন নাঠিল ছলে অবলায় অখলে যে হয় উচিত তোর, বধূয়ে যে হয় উচিত তোর। আমি ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে গতি যে নাহি কো মোর, নানা গতি যে নাহি কো মোর। এখন আখির নিমেষে যদি নহি তবে সে পরাণে মোর। আর চণ্ডী দাসী কয় পরশুরত গলায় গাঁথিয়া আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, কালো মানিকের হার গলায় পরে তার দাসী বলে বড় গরম করে। আমি বেড়াইব দ্বারে দ্বারে,
চরণ ধরে কাঁদছে, ওদিকে জটিলা কুটিলাকে একজন খবর দিয়ে দিয়েছে, দেখো তোমাদের বৌমা ওদিকে কেলে ছোড়ার পায়ে ধরে কাঁদছে। যেই না জানতে পেরেছে, আয়ানকে খবর দিল। আয়ান জটিলা কুটিলা যেই না এগিয়ে আসছে, ললিতা বিশাখা জানতে পেরেছে। রাধারানী কি বলছে, রাধে পায়ে ধরে কাঁদবি পরে, ওই দেখ তোর শাশুড়ি ননদি আসছে, তাড়াতাড়ি পুজোটা শুরু করতে হবে। পুজোকে শুরু করবে। এই বটু ওঠ রে। বটুকে তো মোদক দিয়ে অজ্ঞান করে দিয়েছিল। এবার বটু ওঠ 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 ওঠ, এবার পুজোটা শুরু কর। তাড়াতাড়ি করে বটুকে উঠিয়েছে, পুজো শুরু করেছে। সবাই একটু হাত জোর করে বসবেন। গত বিভাগ যস্মরেত পুণ্ডরিকাক্ষং স্ববাজ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশায় নমঃ। এতে গাঙ্গনেশায় নমঃ। এতদ্ ধূপং দীপং গাঙ্গনেশায় নমঃ। এতে গন্ধ পুষ্পে গাঙ্গনেশায় নমঃ। এতদ্ বিষ্ণুবে নারায়ণায় নমঃ। এতদ্ গন্ধ পুষ্পে বিষ্ণুবে নমঃ। এতদ্ অধিপতায় দেবায় বিষ্ণুবে নারায়ণায় নমঃ। এত একটা লাল ফুল নাও। এতদ্ গন্ধপুষ্পং শ্রী সূর্যায় নমঃ। শ্রী সূর্যায় নমঃ। এতদ্ পাদ্যং সূর্যায় নমঃ। এতদ্ঘং শ্রী সূর্যায় নমঃ। ঘং সূর্যায় নমঃ। ওম সাহিত্য শুভকং সব ফলতাম্বূলম মিষ্টাদ্রব্যৈ সূর্যায় শ্রী নমঃ। সূর্যায় নমঃ। হ্যাঁ, এবার একটা ফুল মাথায় নাও। সূর্যস্য মজমৎ কালং সন্ধিভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। এতদ্ পাদ্যং সূর্যায় নমঃ। এতদ্ ঘং সূর্যায় নমঃ। এতদ্ পাদ্যং ফলতাম্বূলম মিষ্টাদ্রব্যৈ সূর্যায় নমঃ। হ্যাঁ, এইবার একটা ফুল নিয়ে নাও। নমো বিভাসতে ব্রাহ্মণ ভাষতে কর্মদায়িনে শুচৈ ইদং অর্ঘং শ্রী সূর্যায় নমো নমঃ। শ্রী সূর্যায় নমো নমঃ। ইদং অর্ঘং শ্রী সূর্যায় নমো নমঃ। জবাকুসুম শঙ্কাশন কশ্যপেয় মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর। জবাকুসুম শঙ্কাশন কশ্যপেয় মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর। এবার আপনারা সবাই ফুল নেন, যাদের কাছে ফুল আছে ফুল নেন, যাদের কাছে ফুল নেই আপনারা মন ফুল দিয়ে হাত জোর করে সবাই মিলে বসুন। যাদের কাছে ফুল আছে ভালো, আর না বলে মন ফুল আজকে সূর্য দেবতা রূপে কৃষ্ণের চরণে নিবেদন করব। কারণ প্রাণ গোবিন্দ আমার ফুলের স্তূপের মধ্যে প্রবেশ করেছে, আর সেই ফুলের স্তূপের মধ্যে দিয়ে প্রবেশ করেছে গোবিন্দ, আর সেই পুজো করছেন আজকে। সবাই মিলে বলুন হাত জোর করে, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভাগ যস্মরে পুণ্ডরিকাক্ষং স্ববাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। ফুল নিয়েছ? এবার বলো, জবাকুসুম শঙ্কাশন কাশ্যপেয়ম মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর। জবাকুসুম শঙ্কাশন কাশ্যপেয়ম মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর। আরেকবার ফুল নাও, ফুল নিয়ে বলো, জবাকুসুম শঙ্কাশন কাশ্যপেয়ম মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি সূর্য দেবতা রূপে শ্রীকৃষ্ণায় নমঃ। এবার হাত জোর করে সবাই বলুন, হাত জোর করে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
স্তূপের ভিতর থেকে গোবিন্দ সূর্য দেবতার গলায় বলে উঠল, রাধে, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। আমার কৃপায় তোমার শ্বশুর বাড়ির সবাই প্রাণ ফিরে পাবে, সকলের মঙ্গল হবে। আজ থেকে প্রত্যেক দিন তুমি এই স্থলে এসে সূর্য পূজা করবে। এটাই বল, হরি বল, হরি বল। জটিলা কুটিলা চলে গেল, দেখলো রাধারানী সূর্য দেবতার আশীর্বাদ পেল। এইবার আরতি, মায়েরা উলুধ্বনি। তাই রাধারানী আমার সূর্য দেবতার আশীর্বাদ পেলেন। তার শ্বশুর শাশুড়ি ননদী, শাশুড়ি ননদী আয়ান সবাই চলে গেল। আর ওদিকে রাধারানী প্রাণ গোবিন্দের গ্রামে দাঁড়ালেন। সবাই আনন্দে গুণগান করতে লাগলেন। আহা রাধা কৃষ্ণ দোহাকার